শনিবার সকাল ৯টার দিকে সপ্তম শ্রেণীর তিন বন্ধু রহমত, সাহাবী ও সাইফ হোসেন প্রাইভেট পড়া শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী হাজীপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনজনই। স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রহমত ও সাহাবীকে মৃত ঘোষণা করে। আশঙ্কাজনক অবস্থায় অপরজনকে নেওয়া হয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। ক্লাস 7-এ পড়ে। এইসব বাচ্চাদের যে এত বড় বড় সিসির গাড়ি দিচ্ছে, মানে আমাদের রাস্তাঘাট তো অনেক চিপা সরু। আসলে এই রাস্তাতে এত বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে এবং একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি মনে করে যাইতে অনেক কষ্ট হয়ে যায়। সেখানে এত স্পিডে তারা গাড়ি চালায়, মানে অ্যাক্সিডেন্ট হলে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রাইভেট পড়তে গেছে সকালবেলায় গাড়ি নিয়ে 6:30টার সময়, আর বেলা 8টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেলে। সেখানে 3 জন ছিল একসাথে মোটরসাইকেলে, 2 জন মরে গেছে। সন্তানদের এমন মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার। তাদের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। তারা 3 জনই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র, প্রাইভেট পড়ে বাড়ি যাচ্ছিল। ওভার স্পিড ইলেকট্রিকের খাম্বার সাথে লেগেছে। 2 জন মারা গেছে, একজন কুষ্টিয়া গেছে, আইসিইউতে আছে। চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত করে আমরা পরিবারের কাছে দেওয়ার প্রক্রিয়া চলতেছে। হতাহতদের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামে। তারা সবাই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।